ছাড়া ঘুম আসে না মা। যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে, তাই হয়েছে। ঝিলিক ওদের সিন্ধুক থেকে টাকা পয়সা গয়না গাটি সব চুরি করেছে, সব। ঝিলিক চুরি করেছে? ও এখন কোথায়? পালিয়েছে নাকি? না, ওই বাড়িতেই আছে। বেয়ান আমাকে ডেকে পাঠিয়েছে কাল সকালে ঝিলিকের বিচার করার জন্য। আজকে আমাকে বোঝাতে এসো না, তুমি না খেলে আমাকে বাধ্য হয়ে খেতে হবে। আশা করি তুমি আমায় বাধ্য করবে না। ঝিলিক, মা খেয়ে নে, খেয়ে নে না। খেয়ে নে মা। কেন এরকম করছিস? কতদিন না খেয়ে থাকবি বল? নে মা, খেয়ে নে, খেয়ে নে না। ঝিলিক খাচ্ছে না বুঝি? খাচ্ছে না? তুমি কি গো পারুলের মা, একটা বাচ্চা মেয়ের মান ভাঙাতে পারো না? ওভাবে বললে হয়? ওটা একটু আদর করে গায়ে মাথায় হাত বুলিয়ে খাওয়াবে, তা না। মহারানী খাননি। খাওয়াতে তো হবে। ঝিলিক আমাদের বাড়িতে রয়েছে, ওর যদি না খেয়ে শরীর খারাপ হয় তখন তো সবাই আমাদেরই দোষ দেবে। মা ঠিক, একদম ঠিক কথা। পারুলের মা, দাও কি দাও, খাই দাও। কি হলো? দিতে বলেছি না? মহারানী, জেলে তো এভাবে খেতে হবে না। নেকামো দেখো, মাটির ভাত তুলে খাচ্ছে। ওই এই মেয়ে, থালাটা গেল, থালাটা গেল। ভাত মা লক্ষ্মী পিসি ঠাম্মা, মা লক্ষ্মীকে এইভাবে মাটিতে ফেলতে নেই। মা লক্ষ্মী জ্ঞানের কথা শোনো, চোরের মার বড় গলা গো। আমি চোর না। তোমরা আমাকে যতই চোর বলে দেবে, আমি কিছুতেই স্বীকার করব। পৃথিবীতে কোন চোরটা চুরি করে কবে স্বীকার করেছিল বল যে তুই করবি? ওই গিনিটা তবে তোর, আমারই তো। এই কথাই বিশ্বাস করতে হবে তো? আমারই তো, আমারই তো, গিনিটা তো আমারই। ছোটবেলার থেকে ওই গিনিটা আমার কোমরে বাঁধা ছিল, বিশ্বাস করো। বিশ্বাস করো।
চিনতে পারছো না কেন? আমি তোমাদের হারিয়ে যাওয়া পড়ি, আমি তোমাদের হারিয়ে যাওয়া পড়ি। থাক মা, থাক থাক থাক, জমে অস্তি হোক। আসি মাসিমা, কয়েকটা দিন জ্বালিয়ে গেলাম। তুমি আর কি জ্বালালে মা, যে জ্বলনিতে আমি জ্বলছি এখন, সে আর বলো না। আসছি মশাই। আরে থাক থাক থাক, হয়েছে 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 হয়েছে, চুপি হও। এ আমি একবার একটুখানি রান্নাঘরটা একটু, হ্যাঁ ভালো থেকো। কিরে তুই কাঁদছিস কেন? হ্যাঁ, আবার কবে আসবে দাদা? সেটা তো আমি এখনই বলতে পারছি না সিস্টার। জানি আবার কবে তোমাদের সাথে দেখা হবে। ওইভাবে কাঁদছিস কেন বাবা? যা আবার শোন, তোর যখনই আমার কথা মনে পড়বে তখনই ওখানে চলে যাস। কি দেবেশ, আমার বোনটাকে তুমি ওখানে পাঠাতে পারবে তো? আচ্ছা, আগে ওর তোমার সঙ্গে ওখানে গিয়ে দেখা করার ইচ্ছেটা হোক, তারপর আমি ভাববো। অতীশ, আই এম সরি তুমি এখন আমাদের সঙ্গে যেতে পারছো না ওখানে। তবে আমি যখন তোমাকে কমিট করেছি আমি তোমাকে হেল্প করব। তোমার যখনই ওখানে যেতে মন চাইবে তখনই তুমি আমাকে একটা ফোন করে দিও, ঠিক আছে? দিদি ভাই আসি। এই কদিন তোমাদের খুব অসুবিধার মধ্যে রেখেছিলাম বলো, একটা এসি ঘরেও থাকতে দিতে পারিনি, খাওয়া দাওয়া। একটা কথা তুমি ভুলে যাচ্ছ দিদি ভাই, আমি কিন্তু এসিতে বড় হইনি। এসির হাওয়া চেয়ে আমার গাছের হাওয়া অনেক বেশি ভালো লাগে। আর খাওয়া দাওয়া, আর যে যাই হোক আমি এখনো বাঙালি আছি। এই যে এই কটা দিন মাছের ঝোল খেলাম, সেটা অনেক দিন আমার মনে থাকবে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আমার খারাপ লেগেছে। যদি কিছু মনে না করো তাহলে বলবো। বলি দিদি ভাই, এই ঘরের পর্দাগুলো না এই ঘরটার সাথে বেমানান। তুমি যে বিদেশি বই থেকে রান্না করো, বা দেবেশদার সঙ্গে তোমার রোজকার খটামটি, আমার ভালো লাগেনি। মনে হয়েছে এগুলো না হলে কি ক্ষতি হতো। আসলে অনেক দিন পরে এলাম তো, একটু মাটির কাছাকাছি থাকতে চেয়েছিলাম। উপর উপর আতিশয্য অনেক দেখেছি। তবে হ্যাঁ, তুমি একদম মন খারাপ করো না। একটা জিনিস দেখেছি একদম মাটির কাছাকাছি, যেটা আমার সমস্ত মন খারাপকে একদম উধাও করে দিয়েছে। বলো তো কি? ঝিলিক। সুদীপ, আর ইউ ক্রেজি? ঝিলিক, আমরা চলে যাচ্ছি। কোথায়? কোথায় আবার? আমেরিকা? আমার জন্য তোমরা চলে যাচ্ছ? তুমি একবার কাকুকে বুঝিয়ে বলো না, আমি চুরি করিনি, আমরা এমনিতেই চলে যেতাম। বাবা ছুটি শেষ, আর আমি জানি তুমি চুরি করনি, তাই তো তোমার সাথে দেখা করতে এলাম। ভয় পেও না, গড আছে। আর কোনোদিনও তোমার সাথে দেখা হবে না। না, আর তাই তুমি যাতে আমাকে ভুলে না যাও, আমি তোমায় একটা জিনিস দিয়ে যাচ্ছি। এ নাও। নাও না,
এটা আমি নেব না। ভয় পেও না, এটা আমার, এটা আমি নিজে তোমায় দিয়ে যাচ্ছি। আমি যাই। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে কি দেব? কিছু দিতে হবে না। Give me a hug. যাই। হ্যাঁ, সাবধানে থেকো। হ্যাঁ, সাবধানে যেও। কি ব্যাপার বলতো দিবে, সেই যে গেল গাড়ি। এই শালাবু, তোমাদের গাড়ি রেডি। ব্যাস, চলো তাহলে। এই তো কেট পিং পং এসে গেছে। কেট পিং পং সবাইকে বাই করে দাও। বাই বাই। দাদু ঠামাকে প্রণাম করেছো? হ্যাঁ, থাক না সুদীপা। না না, থাকবে কেন মেসোমশাই? নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়ার মধ্যে তো কোনো মাহাত্ম্য নেই। ঠিক আছে, আমি এমনি আশীর্বাদ করছি ওদের। দেবেশ, শোনো শোনো, বলছি যে গাড়িটা ঠিক করেছো সেটা এয়ারপোর্ট অব্দি পৌঁছে দেবে তো ঠিকঠাক করে? শালাবু, তোমরা আসার আগে আমি এসিটা লাগাতে পারিনি, তোমাদের এসির ঠান্ডা খাওয়াতে পারিনি। তাই জন্য একটা বড় এসি গাড়ির ব্যবস্থা করেছি, হাত পা ছড়িয়ে যেতেও পারবে আরামে, আর ঠিক এয়ারপোর্টে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো তাহলে এগোনো যাক। এই আর কাঁদিস না বাবা, যাওয়ার সময় চলো। ওদের একটু এগিয়ে দাও। এই না 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 সিস্টার, আমরা আমেরিকায় থাকি, আর ওখানে একটা কথা আছে, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আবার এসো। একদম ঠিক। বাই। চলো 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 চলো, ফ্লাইটে দেরি হয়ে যাবে। এত জিনিসপত্র পুরেছো না এর মধ্যে তুমি? বেআই মশাই, বেআই মশাই, আসুন বেআই, ওখানে দাঁড়িয়ে কেন? আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করে বসে আছি সব। বৌদি গো, বৌদি গো, ওরা যে নাড়ুগুলো ফেলে গেল গো। মা গো মা, বেআই মশাইজি, আসুন আসুন। বেআই কেন আমাকে ডেকে পাঠিয়েছেন যদি একটু বিশদে বলেন। আপনি ওর কাছে কি শুনতে চাইছেন? ডেকে তো পাঠিয়েছি আমি, আপনি জজ সাহেবকে বলছেন কেন? না না, তা নয়, উনি বয়োজ্যেষ্ঠ, তাই। ঠিক আছে, আপনি বলুন না, আপনি বলুন, কি হয়েছে? কি হয়েছে? চুরি হয়েছে, চুরি চুরি।
আমার সিন্দুক ভেঙে গয়না গাঁটি টাকা কড়ি সব কিছু চুরি হয়ে গেছে। বৌদিকে তো আপনাকে ফোনে সব বলেছিল, এখন এমন একটা ভাব করছেন যেন আপনি কিচ্ছুটি জানেন না। বৌদি গো, বলো বলো বলো, আরেকবার বলো, ভালো করে বলো যে কে চুরিটা করেছে। ঝিলিক, আপনার পাঠানো ঝিলিক সেই চুরিটা করেছে। কি বেয়াই মশাই, শুনলেন তো? শুনলেন তো ভালো করে, নাকি আরেকবার বলতে হবে? মা গো, না না, আর বলার দরকার নেই। আমি আমি সব শুনেছি। কপাল ভালো আমাদের, আপনি শুনতে পেয়েছেন। এবার বলুন দেখিনি, ওই চোরটাকে আপনি জোটালেন কোত্থেকে? মমতা, কি হচ্ছে রে গিয়েছো? বেয়াইকে এভাবে বলার কোনো মানে হয়? বুঝলেন বেয়াই মশাই, আসলে না আমাদের কারোর মাথা ঠিক নেই। জিনিসপত্র খোয়া গেছে, কিন্তু আমাদের বিশ্বাসটা একেবারে ভেঙে দিয়ে চলে গেল। এইটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। আমরা তো কখনো কোনো অযত্ন করিনি, তাহলেও আমাদের সাথে এরকম কেন করল? মেসমশাই, কি হয়েছে জানেন তো? আমাদের সকলের ভয়ঙ্কর কষ্ট হয়েছে। বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্ট, ঠকে যাওয়ার কষ্ট। কষ্টর হাত থেকে আমরা কি করে মুক্তি পাবো বলতে পারে? চুপ করে থাকবেন না, বলুন। সবকিছু হয়ে যাওয়ার পর আমার আর কিচ্ছু বলার নেই। আমার মুখে আর কোনো কথা জোগাচ্ছে না। ভুল তো আমারই ভুল। পেশাদার চোর জেনেও আমি ঝিলিককে এ বাড়িতে পাঠিয়েছি। কি বললেন? পেশাদার চোর ঝিলিক? আপনারা আমায় ক্ষমা করবেন, যদিও আমি জানি আমি যা ভুল করেছি তা ক্ষমারও অযোগ্য। আপনি জানতেন ঝিলিক চোর? বাহ বেয়াই বাহ, অশেষ দয়া আপনার আমাদের উপরে। আর একটু দয়া করবেন, আমার একটা কথার জবাব দেবেন আপনি? বলুন, আপনি কি জানতে চান? আমি আপনাদের কাছে আর কিচ্ছু লুকোবো না। ঝিলিক কে, কি ওর আসল পরিচয়? হ্যাঁ বৌদি, আমরা ঝিলিকের সম্পর্কে তোমাদের কাছ থেকে অনেক কিছু লুকিয়েছি। আমিও তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছি বৌদি। সত্যি কথা? কি সত্যি কথা? বল, কি সত্যি কথা? তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই।